বাংলা টাকায় যদি হিসাব করি অলমোস্ট 888 ডলার, 127 করে যদি ধরি 1,12,773 টাকা, ঠিক আছে। তো এই ট্রেডটা আমি নিয়েছিলাম কিন্তু প্রায় 2 দিন বা 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে গেছে, এটা আমি হোল্ড করার কারণে আমি কিন্তু একটা বেটার প্রফিট পাইছি। প্রায় 1 লাখ টাকার উপরে আমার প্রফিট চলতেছে, রানিং প্রফিট চলতেছে। এখান থেকে কিন্তু আমি আরও আগেও হচ্ছে প্রায় $400 মতো প্রফিট বুক করে নিয়েছি। অ্যান্ড আমার এই ট্রেডগুলা কিন্তু আপনারা দেখছেন, যারা ইউটিউবে আমাকে কন্টিনিউয়াসলি হচ্ছে ট্রেডগুলা দেখেন, তারা কিন্তু এই ট্রেডগুলা ঠিকই দেখছেন যে আমি কেন নিয়েছি, বা হচ্ছে লজিকগুলা সুন্দরভাবে বুঝাচ্ছি, বা ইউটিউব লাইভ ট্রেডগুলা করতেছি। সবাই কিন্তু এই ট্রেডগুলা কিন্তু দেখতেছেন। অ্যান্ড অনেকেই আছে যে এই ট্রেডগুলা কপি করে অ্যান্ড দেখে অ্যান্ড শিখে। তো আপনারা চাইলেও শিখতে পারেন, আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে কিন্তু এই ট্রেডগুলো কপি করতে পারেন। তো এখানে আমি ট্রেডটা কেন নিয়েছি এটা সুন্দরভাবে বুঝাই দেবো, যেন হচ্ছে আপনারাও কিছুটা শিখতে পারেন। অ্যান্ড আপনারা যদি সময় দেন, আপনারাও ভালো কিছু করতে পারবেন লাইফে। অ্যান্ড একটা ট্রেডে যদি আমি দেখেন 1 লাখ টাকার প্রফিট করতে পারি, এখানে যদি আমার মূলত যদি রিস্কটা দেখাই, স্টপ লসটা কত ছিল এটা যদি আমি দেখাই, তাহলে ধরেন $81, $81 প্রায় 10,000 টাকার মতো। কিন্তু এখানে আমাকে 1:9 প্রফিট চলতেছে, ঠিক আছে। প্রায় $800 প্লাস প্রফিট চলতেছে, $900 কাছাকাছি। তো আরও একটা ট্রেড চলতেছে আপনারা যদি দেখেন, এখানে প্রায় $45 মতো প্রফিট চলতেছে। এটা হচ্ছে ইউএস অয়েলের মার্কেটটা। এখানে আমি একটা ভালো পরিমাণ প্রফিট নিয়েছি। এটা মার্কেট বন্ধ হয়েছে, তার জন্য হচ্ছে আটকা রয়েছে কিন্তু। বাট বিটিসি মার্কেটটা তো ওপেন, জানেনই আপনারা, সবসময় বিটিসি মার্কেট ওপেন থাকে। তো এই জায়গাতে হচ্ছে বিটিসিতে ডলার আপ ডাউন করতেছেন, প্রফিট চলতেছে। তো এই ট্রেডের লজিকটা যদি আমরা মূলত বুঝাই দেই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বেটার হবে, আপনারা কিছুটা শিখতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি পার্সোনালি শিখতে চান যে না ভাই আপনি কিভাবে ট্রেড করেন, এই ট্রেডগুলো আমাদেরকে বুঝায় দেন, তাহলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই শিখাই দিব। আর আপনারা চাইলে এই ট্রেডগুলো কিন্তু আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে এই ট্রেডগুলো কিন্তু কপি করতে পারেন। সবগুলা ট্রেড কিন্তু আপনারাও কপি করতে পারেন। আমি প্রফিট করতেছি, আলহামদুলিল্লাহ, আপনারা প্রফিট করতে পারবেন, আপনারাও বেটার পর্যায়ে যেতে পারবেন, আপনারা একদিন ভালো কিছু করতে পারবেন। বাট আপনাদেরকে ওই পরিমাণ ইচ্ছা শক্তি, ধৈর্য শক্তি থাকা লাগবে। যদি আপনারা ওই ধৈর্য শক্তিটা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো পর্যায়ে যেতে পারি, আরও ভালো ভালো প্রফিট করতে পারি। অ্যান্ড হচ্ছে আমার সাইকোলজি, মানুষের সাইকোলজি হচ্ছে সবসময় অ্যাকোরেট থাকে না। যদি সবসময় অ্যাকোরেট থাকতো, আসলে মার্কেটটাই সবসময় অ্যাকোরেট না, তো আমাদের সাইকোলজি কিন্তু সবসময় অ্যাকোরেট থাকবে না। আমরা হচ্ছে হয়তো আমাদের সাইকোলজিতে হচ্ছে আপ ডাউন হবে, আমরা এক সময় ভালো প্রফিট করব, এক সময় লস করব, এক সময় আমাদের ভালো প্রফিট হবে, এক সময় আবার লস হয়ে যাবে। মার্কেটে যেরকম আপ ডাউন করে, এখান থেকে আপে যায় আবার নিচে আসে, আবার আপে যায় আবার নিচে আসে, আবার আপে যায় আবার নিচে আসে। মার্কেটের ভালো সময় এগুলা, খারাপ সময় হচ্ছে এগুলা। তো আমাদের হচ্ছে সাইকোলজির ভিতরে এরকম হবে যে আমরা নিজেরা কি করব, একবার হয়তো ভালো ট্রেড করব, হয়তো একদিন প্রফিট করব, আবার আরেকদিন লস হতে পারে। বাট আমাদের লসটাকে আমরা লিমিট করে আরেক সময় আবার ভালো সময়তে চলে যাব, আবার লস হতে পারে, সাইকোলজিতে ড্যামেজ আসতে পারে, বা সাইকোলজি হচ্ছে আমাদের লো হয়ে যেতে পারে, কনফিডেন্স লেভেল লো হয়ে যেতে পারে। তখন কিন্তু আমরা আবার ভালো সময়তে চলে যাব, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের খারাপ সময়গুলাতে আমাদেরকে টিকে থাকতে হবে। খারাপ সময়গুলাতে যদি আমরা টিকে থাকার ধৈর্য শক্তি রাখতে পারি, ইচ্ছা শক্তি যদি আমাদের থাকে, তাহলে আমরা কিন্তু ভালো সময়তে ইনশাল্লাহ যেতে পারবো। আর এই ট্রেডের লজিকটা যদি আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। অ্যান্ড এটা আমার স্ট্র্যাটেজির ভিতরেও পড়ে, আমরা সুন্দরভাবে বুঝি। তো ফার্স্ট অফ অল বেশিরভাগ মূলত আমি বড় টাইম ফ্রেম দেখি যে ওভারঅল মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। যদি আমরা 15 মিনিটে যাই, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ বাইং, এটা মেবি মঙ্গলবার এই মুভটা দিয়েছিল আমার, কিন্তু এইখান থেকেও একটা এন্ট্রি ছিল। মেবি আমার টিপি হিট হয়ে গেছে, আমি ভালো পরিমাণে একটা প্রফিট নিয়েছি এখান থেকে। তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে আমি প্রায় 426 ডলারের মতো প্রফিট কিন্তু অলরেডি এখান থেকে জাস্ট বিটিসিতে, যে দেখো বিটিসিতে আমি প্রফিট বুক করেছিলাম, ঠিক আছে। তার আগে গোল্ডে একটা $370 মতো প্রফিট বুক করেছিলাম। তারপরে এইগুলো আমাদের লস হয়েছে, এইটা লস হয়েছে, এটা লস হয়েছে, বাট তারপরে এই প্রফিট কিন্তু সব রিকভারি হয়ে গেছে। তো আসলে আমি আমার একটা ডেট লস হবে, দুইটা ডেট লস হবে, বাট সব যে লস হবে এরকমটা না। আর ট্রেডিং এর লসটা হচ্ছে একটা মেইন পার্ট, লস হবেই। লস আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে ভালো পর্যায়ে যেতে পারবেন। তো আমি যখন লস হয়, আমি ওইটাকে অ্যাকসেপ্ট করে নেই ভালো পর্যায়ে যাওয়ার জন্য। অ্যান্ড আমার ওই লসটা কেন হয়েছে ওইটাকে আমি জাস্ট
কি করব, ওই লসটাকে আমি জাস্ট দেখব যে কেন হয়েছে, ওই লসটা থেকে আমি শিখবো কেন হয়েছে। এটা যদি আমি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি ভালো পর্যায়ে কিন্তু একদিন ঠিকই যেতে পারবো। তো আমাদের ট্রেডের লজিকটা আমরা মূলত বুঝি। আমি এখানে অনেক কনফার্মেশনের ভিতরে তারপর হচ্ছে স্ক্যাল্পিং এর একটা কনফার্মেশন ইউজ করেছিলাম। ওভারঅল যদি দেখি 15 মিনিটে বুলিশ, তো অবশ্যই আমরা বুলিশ খুঁজবো। তারপরে হচ্ছে আমাদের যদি দেখি এই জায়গাতে যদি আমরা দেখি একটা অর্ডার ব্লক আছে, আমাদের ফার্স্ট অর্ডার ব্লক কোনটা দেখেন, এই যে এত বড় বাইং, এত বড় একটা বাইং হয়েছে, এত বড় একটা বাইং হয়েছে, এই পর্যন্ত মার্কেট গিয়েছিল। তো এই পর্যন্ত যাওয়ার ফার্স্ট অর্ডার ব্লক কোনটা, এই যে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ব্লক এন্ড হচ্ছে সব থেকে ফার্স্ট অর্ডার ব্লক প্লাস হচ্ছে একটা এফবিজি আছে, এটাই কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার ব্লক। ঠিক আছে, মার্কেট এই পর্যন্ত যখন আসছে, আসার পর এখান থেকে আমি আর্লি কি বাইং করছি না, আমি কিন্তু আর্লি বাইং করি না, হয়তো মূলত ট্রেডটা আমার আরো নিচে নেওয়া দরকার ছিল, বাট আমি একটু উপরে নিয়েছি, এইটা নিচে আসলে রেখে, মানে আমার ক্যাপিটালের রিস্ক আমি যতটুকু নিব ততটুকু নিয়ে হচ্ছে আমি এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার ব্লক। অ্যান্ড এই জায়গাতে যখন মার্কেট আসছে, যদি আমরা দেখি 5 মিনিটে, দেখেন আমাদের অর্ডার ব্লকটা 5 মিনিটে আরো সুন্দরভাবে বোঝা যাবে। এই যে 5 মিনিটে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক হবে। ঠিক আছে, এই যে পুরো মূলত এটা আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, তো আমরা মার্কেট কি করছি, এখান থেকে আমরা 5 মিনিটে দেখছি একটা অর্ডার ব্লক ড্র করছে, ওভারঅল ট্রেন্ড বাইং। তো আমি অবশ্য বাইং এই খুঁজবো। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, আমি সবসময় একটা কথা বলি, যখন আপ ট্রেন্ডে থাকবে আসবে হচ্ছে 1.5 হাত, যাবে 6 হাত, আসবে 1.5 হাত, যাবে 6 হাত, আসবে 1.5 হাত, যাবে কিন্তু 6 হাত। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা তাহলে 1.5 হাতে তো অবশ্যই আসবো না, আমরা 6 হাতে মার্কেট মুভ থাকবে বাইং, আমরা বাইং এর অপরচুনিটি খুঁজবো। মার্কেট ওভারঅল ট্রেন্ড বাইং, আমি বাইং করব, তাই না, আমি তো আর সেল করব না, কারণ মার্কেট হচ্ছে বড় টাইম ফ্রেমে দেখছি যে বুলিশ ট্রেন্ড, তাহলে আমি অবশ্যই বাইং খুঁজবো। তো এই জায়গাতে দেখেন আমাদের অর্ডার ব্লকে আসছে, এখান থেকে আমি হচ্ছে শর্ট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং এর যদি আমরা চিন্তা ভাবনা করি, এখান থেকে আমি একটা ট্রেন লাইন টেনেছি, দেখেন এখান থেকে যদি আমরা দেখি এটা ট্রেন মার্কেট ফলো করে নিচে আসতেছিল। ঠিক আছে, তো ট্রেন ফলো করে অর্ডার ব্লক, ফার্স্ট অর্ডার ব্লক এন্ড হচ্ছে ট্রেন ব্রেক করছে, এখান থেকে এই জায়গাতে ব্রেক করছে, আমাদের এন্ট্রি নেওয়ার কথা দরকার ছিল এই জায়গাতে, বাট আমি ওই সময়টা নিতে পারিনি, আমি মার্কেটে ছিলাম না, বাট আমি পরে ঢুকছি। ধরেন আমি মার্কেট যখন এই জায়গাতে রেঞ্জিং, মার্কেট ভালো বুলিশ ট্রেন্ড ছিল, এত বড় একটা সেলিং ছিল, সেলিং এর পর যখন এই জায়গাতে দেখলাম যে না বায়াররা রিকভারি করে ফেলছে, এই সেলটাকে মার্কেট বায়াররা রিকভারি করে ফেলছে, এখান থেকে আমি হচ্ছে এন্ট্রিটা নিয়ে এইটার নিচে স্টপ লস লাগাইয়া হচ্ছে এন্ট্রি নিয়েছিলাম। আমার স্টপ লস কত, $80, ওভারঅল 70-80 ডলারের মতো ধরেন। তো এটা নিচে যদি লাগাই তাহলে আমি লাগিয়েছিলাম এটার নিচে, মার্কেট এই পর্যন্ত আর হিট করে নাই, মার্কেটে মোটামুটি একটা ভালো পরিমাণ প্রফিট চলতেছে। এই প্রফিটগুলো হচ্ছে আমার, এখন আমি যদি মূলত বলি এত বড় প্রফিটটা আমি কেন পাচ্ছি, এত বড় পাওয়ার লজিক হচ্ছে যে আমি ওয়েট করে আসি, আমি ওয়েট করছি, ধৈর্য ধরছি, ধৈর্য ধরার কারণে আমার এত বড়, অনেকে আসে যে প্রফিট এখান থেকে নিয়ে নিবে, এই পর্যন্ত প্রফিট নিয়ে বের হয়ে যাবে, ক্লোজ করে দিবে, টিপি হিট হয়ে যাবে। কিন্তু মার্কেট কি করছে, আপনার এনটিপি পর্যন্ত গিয়ে, টিপি পর্যন্ত গিয়ে মার্কেট কি করছে, কিছুটা নেমে কত বড় মুভ দিছে, এটা আপনি পুরাটাই মিস করলেন। সিঙ্গেল ট্রেডে রিস্ক, আপনি প্রফিট বুক করে তারপরে যদি ছেড়ে দিতেন তাহলে এক কথা, আপনি ছেড়ে দিতেন, কিন্তু আপনি কি করছেন, এখান থেকে টিপি পর্যন্ত লাগায়া, এই পর্যন্ত লাগায় টিপি নিয়ে বের হয়ে গেছেন, বা এই পর্যন্ত নিয়ে বের হয়ে গেছেন। তারপরে মার্কেট কি পরিমাণ একটা বুলিশ প্রেশার আসছে, অ্যান্ড মার্কেটের ভালো সময় এটা। ঠিক আছে, এই সময়টা আমরা ধরে রাখছি, অ্যান্ড আমাদেরও ভালো সময় আসছে, এই জন্য হচ্ছে অলমোস্ট $890 প্রফিট চলতেছে। হিসাব করেন কত ডলার প্রফিট চলতে, কত টাকা চলতেছে বাংলাদেশি টাকায়, প্রায় যদি ওভারঅল দুইটা ট্রেড মিলে $943 মতো আমার প্রফিট চলতেছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা হচ্ছে এই ট্রেডগুলো কপি করতে চাও বা হচ্ছে এই ট্রেডগুলো আমার সাথে নিতে চাও, আমার টেলিগ্রামে মেসেজ দিও, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, মেসেজ দিও অ্যান্ড হচ্ছে এই ট্রেডগুলো কপি করতে পারবা, আলহামদুলিল্লাহ। অ্যান্ড যারা জয়েন হতে চাও মেসেজ দিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, অ্যান্ড আল্লাহ হাফেজ, ভালো থাকো, অ্যান্ড লাইফে তোমরাও ভালো কিছু ইনশাল্লাহ করবা, জাস্ট একটু সময় দিও মার্কেটকে, যেই কোনো জায়গাতে হচ্ছে সময় দেওয়া লাগবে তোমাকে, যদি সময় দিতে পারো তুমি এখান থেকে ভালো ফলাফল পাবা। তুমি যদি সময় না দিতে পারো, জাস্ট একটু একদিন দেখলা, 2 দিন দেখলা, 3 দিনের দিন বললা যে এখানে আমি ট্যান করে প্রফিট করে ফেলবো, না, এখানে এত ইজি করে ট্রেডিংটা না, এখানে ইজি ভাবে ট্রেডিংটাকে নেওয়াই যাবে না। এখানে তুমি যত বেশি সময় দেবা, তুমি মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট এগুলো হচ্ছে ক্যাপচার করতে পারবা, মার্কেটে যত বেশি সময় তুমি দিতে পারবা, মার্কেট থেকে তত ভালো পর্যায়ে যেতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।